হরে কৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিয়ে করেননি। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী রাধা লক্ষ্মী দেবীর অংশ। তার আর কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে স্বয়ং ভক্তির উচ্চ মার্গ হিসাবে, সর্বোচ্চ চরণ হিসাবে। তাই এই জুটি চির প্রেমের জুটি, যাদের আবদ্ধ করা হয়নি কোনো বৈবাহিক বন্ধনে। রাধার সঙ্গে শৈশবে বহু রাসলীলা থাকার সত্ত্বেও কৃষ্ণ তাকে বিয়ে করেননি। বলা হয় যে রাধাকে বৃন্দাবনে রেখে কংসকে বধ করতে মথুরায় চলে যান ভগবান শ্রীকৃষ্ণ, আর তিনি ফিরে আসেননি। পরে একাধিক বিয়ে করেন এবং সন্তানের জনক হন। মহাভারতের যুদ্ধেও তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়, কিন্তু বৃন্দাবনে আর কখনোই তিনি ফিরে আসেননি। রাধিকা তার চিরবিরহে দিন কাটিয়ে গেছেন। জনশ্রুতিতে আছে, কৃষ্ণকে মথুরা যাবার আগে আকুল হয়ে প্রশ্ন করেছিলেন রাধা, কেন কৃষ্ণ তাকে বিয়ে করে মথুরায় নিয়ে যাচ্ছেন না। উত্তরে কৃষ্ণ কিছু না বলে এড়িয়ে যান। তাতে আরও রেগে গিয়ে আরও অধৈর্য হয়ে পড়েন রাধা এবং একের পর এক তাকে প্রশ্ন করতে থাকেন। এরপর শ্রীকৃষ্ণ উত্তর দেন, বিয়ে করার জন্য আলাদা আলাদা আত্মা বা সত্তার দরকার হয়। ত্রিনী এবং শ্রীরাধিকাকে বিয়ে করবেন কিভাবে? তার এবং শ্রীরাধিকার বিয়ে সম্ভব কিভাবে? তাহলে তো পীতাম্বর নিজের সাথে নিজেকে বিয়ে করতে হয়। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ আসলে একটাই সত্তা, তারা এক, তারা অদ্বিতীয়। পৌরাণিক তথ্য অনুসারে রাধা আয়ান ঘোষের স্ত্রী এবং সম্পর্কে হন কৃষ্ণের মামি। অন্যভাবে দেখতে গেলে একজন বিবাহিত নারী তো আর দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না। আসলে কৃষ্ণ হচ্ছেন ভগবান আর রাধা হচ্ছে তারই পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধাকে আশীর্বাদ করেন এবং বলেন, রাধার নাম সবসময় কৃষ্ণের নামের আগে উচ্চারিত হবে। তাদের যুগল মন্দির যেখানেই থাকবে সেই মন্দিরকে বলা হবে রাধা কৃষ্ণের মন্দির, কৃষ্ণ রাধার মন্দির না। তাই দেবী না হয়েও রাধা সর্বদাই মর্তধামে পূজিত হবেন এবং তাদের এই জুটি জগৎ বিখ্যাত হবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।